আরে বুঝাবো আমার কষ্টগুলো, বুঝার মতো ভাই কেউ নাই। যাদের জন্য আমি পরিশ্রম করি তারাই দিন শেষে আমাকে অনেক খারাপ ব্যবহার করে। যাদেরকে আমি বাজার করে খাওয়াই তারাই বলে তুই বাসা থেকে নেমে যা। আমি কিন্তু আমার নিজের জন্য ইনকাম করি না, আমার ফ্যামিলির জন্যই করি। এটা তারা বোঝে না যে অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনা কত কষ্টের। যারা রোদের মাঝে কাজ করে তারাই বুঝে। সকাল 6টার সময় যাই, জিরানোর টাইম দেয় 5 থেকে 10 মিনিট, এটা জিরানি হয় না। আবার আসতে হয় 6টার সময়। যে রোদের মাঝে কেমনে থাকি, যারা কৃষি কাজ করে তারাই বুঝে। এত কষ্ট সহ্য না ভাই। দেখেন আমার ফেসটা কিরকম হয়ে গেছে, রোদের মাঝে ঘুরে ঘুরে কাজ করতে হয়। এখানে ঘাম আসে, আবার ধানেরই এইখানে লাগে, হাতের মধ্যে ধান লাগে, ফুসফুসা, আমার শরীর জ্বালা পুরা করে। এখন আমার শরীর পুরাই যাচ্ছে। কষ্টগুলো তো কেউ বোঝে না। যাদের জন্যই অনেক পরিশ্রম করি তারাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। যাদেরকে বাজার করে খাওয়াই তারাই বলে বাসা থেকে নেমে যা। আমি তো আমার নিজের জন্য তো করতেছি না, আপনাদের জন্যই করতেছি। কেন এরকম ব্যবহার করে কেন করেন? আমি নিজের জন্য করতেছি, আবার যদি কাজ না করি তাহলে বলে এই যে বাসায় থাকে কোনো কাজ কাম করে না, কাজ করলেও দোষ আবার না করলেও দোষ। তাহলে কি করব? আপনাদের সংসারের একটা বাজার সদাই আছে, সেটা তো আমারই পূরণ করতে হয়। আমি যদি অন্যদের কাজ না করি সেটা তো করা সম্ভব না। আর আমি তো চুরি ডাকাতি এটা করা সম্ভব না। আমি একজন মুসলিম, আমি সবসময় বিশ্বাস করি যেহেতু জন্মগ্রহণ করেছি আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। নবী আমাকে শিক্ষা দেন যে তুমি চুরি করো, ডাকাতি করো। আমি শেষ নবীর উম্মত, আমার থাকতে হবে আদর্শবান হবে। কেউ বোঝে না যে আমার কষ্টগুলো, যে কয়দিন ধরে আমি যে রোদের মাঝে কাজ করতেছি, খাইলাম না না খাইলাম এটাতে কেউ খোঁজ করতেছে না। যখন টাকা দেই তখন ভালো, আর না দিতে পারলে ভালো না। কেন এরকম কেন? আগে তাদের সাথে মিশন, সে কই যায় না যায় সেটা দেখেন, কেমনে টাকা ইনকাম করে সেটাও আপনার দেখতে হবে। গার্জেন হিসাবে যে আপনার ছেলে কোথায় যায় ইনকাম করে